আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ একটি কমন প্রবলেম সংক্রান্ত একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি। আসলে আমরা যখন ইটেক্স এনবিআর মানে ই রিটার্ন ওয়েবসাইটে যখন আমরা মানে লগ ইন বা রেজিস্টার করি, তখন একটু সমস্যায় পড়তে হয়। তো সেই সংক্রান্ত সমস্যার সম্পর্কে কিন্তু আজকে এই টিউটোরিয়ালটি আশা করি আপনাদের ভালো লাগবে, যে কিভাবে আমরা সফলভাবে ইটেক্স এনবিআর ওয়েবসাইটে রেজিস্টার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, পাশাপাশি সফলভাবে লগ ইন করতে পারবো। তো আজ আর বক্তব্য দীর্ঘায়িত করব না। তো আমরা এখন চলে যাব ডেস্কটপ স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমরা আইডিতে ফলো দিয়ে যাবেন। তো চলুন আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে চলে যাব। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন ডেস্কটপ স্ক্রিনে। তো চলুন আমরা এখন মূল ওয়েবসাইট ইটেক্স এনবিআরে গিয়ে লগ ইন সংক্রান্ত এবং রেজিস্টার সংক্রান্ত কী কী সমস্যায় পড়তে হয় আমাদের, সেই সংক্রান্ত যে পার্টিকুলার ফিক্স আমরা কিভাবে করতে পারবো সেই সংক্রান্ত টিপস এবং টিউটোরিয়ালগুলো জেনে নেই। তো প্রথমে আমাদের একটা ক্রোম ব্রাউজার ওপেন করে নিই, তারপরে আমরা সার্চ বারে অবশ্যই লিখবো ই রিটার্ন অথবা ইটেক্স এনবিআর, আপনারা যেটা লিখবেন। আমি ই রিটার্ন লিখলাম এবার, আর ETURN ই রিটার্ন লিখে যদি আমরা ইন্টার দিই তাহলে কিন্তু প্রথম যে লিঙ্কটা আসবে সেটাই দেখবেন, ই রিটার্ন। তো এখানে আমরা ক্লিক করি, এখানে আমাদের ইন্টারফেস চলে এসেছে। এটা কিন্তু মেইন ইন্টারফেস ইটেক্স এনবিআরের। তো এখানে কিন্তু 6টা অপশন আছে, যেহেতু আমাদের ই রিটার্ন সংক্রান্ত আমাদের যেহেতু আমরা ই রিটার্ন মানে সাবমিট করবো, এই জন্য লগ ইন এবং রেজিস্টার করতে হয়, যার কারণে এখানে ক্লিক করবো আমরা। এখন ক্লিক করার পর আমি যেখানে আচ্ছা আমরা তাহলে এখন এখানে দেখেন আপনি, এখানে কিন্তু আগে শুধু ফরগট পাসওয়ার্ড এটা ছিল আর কি অপশনটা, এখন কিন্তু চেঞ্জ মোবাইল নাম্বার। তো এই দুটাতে কিন্তু আমাদের কিছু সমস্যা পড়তে হয়। যদি আপনার পাসওয়ার্ড যদি আপনি এটা আমি প্রথমটাতে আমি করেছি আর কি, মানে আমি নিজে ট্রাই করেছি যে সম্ভব। যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আবার পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। কিভাবে? যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কি হবে, এখানে কিন্তু আপনার শুধু মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিলে একটা ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে কিন্তু আপনাকে ভেরিফাই করার পর কী করবে, আপনাকে আবার পাসওয়ার্ড রিসেট করতে বলবে ওই মোবাইল নাম্বার। আর যদি আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে আমরা ক্লিক করি, তো টিন এবং আপনি নিউ মোবাইল নাম্বার যেটা যাচ্ছে সেটা ভেরিফাই করলে কিন্তু হয়ে যাবে। তো এটা কিন্তু সাধারণত বেসিক্যালি প্রবলেম হয়। আর আরেকটা প্রবলেম হয় যখন আমি দেখাবো, যখন রেজিস্ট্রেশনে ক্লিক করব, আমরা যখন আমরা প্রথম মানে এই রিটার্ন সাবমিট করব অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তখন কিন্তু কী হবে, এই যে এখানে ইন্টার টিন এবং এখানে টিন নাম্বার দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচা পূরণ করে ভেরিফাই করতে হবে। ভেরিফাইংয়ে একটা সমস্যা হয় কি, আপনাদের মোবাইল নাম্বারটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ই টিন সার্টিফিকেটে যে মোবাইল নাম্বারটা দিয়েছি দিয়ে আমরা যদি যেটা আমরা অ্যাকাউন্ট করেছি ই টিন বের করার সময়, তখন তার সাথে যদি এই মোবাইল নাম্বার যদি ম্যাচ না হয় সেক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনায় পড়তে হয়। তো সেক্ষেত্রে কী করণীয়, অবশ্যই আপনারা গিয়ে যদি একেবারেই মানে না পারেন ভেরিফাই করতে, তখন কী করতে হবে, আপনাদের ওই ইটিনস অ্যাকাউন্টে যেতে হবে। ইটিন যেখানে ক্রিয়েট করছেন সেখানে গিয়ে কিন্তু ওখানে সেটিংসে ঢুকে কিন্তু আপনাদের যে বর্তমান যে মোবাইল নাম্বারটা আপনারা দিতে যাচ্ছেন সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ওই নতুন মোবাইল নাম্বারটা দিয়ে আসে ওই একই মোবাইল নাম্বারে এখানে কিন্তু আবার ভেরিফাই করার চেষ্টা করবেন। এই জাতীয় কিন্তু কমন সমস্যা হয়। যাই হোক, আমার ভিডিওগুলোতে অনেক কমেন্টস বা প্রশ্ন করা হয়েছে যে আসলে লগ ইন জাতীয় সমস্যা হচ্ছে, মোবাইল নাম্বার ভেরিফাইড আনভেরিফাইড দেখাচ্ছে। তো এই সংক্রান্তগুলো ভাবলাম যে একটা টিউটোরিয়াল দিয়ে দিই। তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটির উপকার হবে আশা করি, কারণ আমাদের কিন্তু লগ ইন সংক্রান্ত অনেকেই ঝামেলা পড়ছি আমরা ইদানিং। পাশাপাশি অনেকে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাচ্ছে, সেই চেঞ্জের প্রসিডিওরটা কিন্তু জানাই দিলাম আপনাদেরকে। এখানে কিন্তু দুটো অপশন ছিল, আমি জাস্ট ব্যাক করে যাচ্ছি। এখানে কিন্তু একটা অপশন ছিল আমার জানা মতে কিছুদিন আগে, এটা কিন্তু আপডেট হয়েছে, ফরগট পাসওয়ার্ড আর চেঞ্জ মোবাইল নাম্বার। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড রিসেট করার অপশন দিয়ে দেবে, আর আপনি পাবেন আর কি। আর আর যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান আপনি এখন কিন্তু নিউ মোবাইল নাম্বার দেওয়া যাচ্ছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি হেল্পফুল মনে হচ্ছে। হেল্পফুল করার
চেষ্টা করেছি আমি, কারণ যেহেতু অনেকে আমরা সাইন ইন প্রবলেমে পড়ছি। তো আজ আর নয়, আমার ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই ইনফরমেটিভ, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই আমার আইডিটি ফলো দিয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।